একটু আগে আমাদের বিধায়ক সাহেব আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরেছেন। তো 2005 সালে সেই সময় আমাদের কেন্দ্রের মন্ত্রী ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, এবং ফারাক্কায় যে ঘরটিতে আমরা গত 11 তারিখে যে ডেপুটেশন দিয়েছি, সেই ঘরে কিন্তু এই কন্ট্রাক্ট বা চুক্তি হয়েছিল যে আপ অ্যান্ড ডাউন স্ট্রিমে 120 কিলোমিটারের সে কেন্দ্রীয় সরকার বা ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তার রক্ষণাবেক্ষণ, সেই সঙ্গে সংস্কার বা পুনর্বাসন সবটাই করবেন। কিন্তু দেখুন, কেন্দ্রের যে সরকার 2014 সালে আসার পরে হঠাৎ করে 2017 সালে রাতারাতি তেনারা সেই চুক্তি থেকে তেনারা বাতিল করে দিলেন, উইথড্র করে নিলেন। এইরকম কিন্তু আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। আমাদের এলাকা বিড়ি শ্রমিকদের অধ্যুষিত এলাকা, বিড়ি শ্রমিকদের জন্য যে পিএফ অফিস আমাদের জঙ্গিপুর ন্যাশনাল হাইওয়ের উপরে ছিল, সেই অফিসটা কিন্তু 2017 সালে রাতারাতি কিন্তু উঠে চলে গেল বহরমপুরে। ঠিক তেমনটা এটার ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু আমরা আমাদের দাবি থেকে আমরা অনড়, কারণ কেন্দ্রীয় সরকার বলছেন যে গঙ্গা নদী হচ্ছে জাতীয় নদী। তো জাতীয় নদী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তার দায়িত্ব, তার রক্ষণাবেক্ষণ সবটাই, সংস্কার সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের। আপনারা 2019 সালে আমাকে নির্বাচিত করার পর আমি এই ভাঙন নিয়ে সংসদে দুবার তুলে ধরেছি। পাশাপাশি আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনার কাছেও দরবার করেছিলাম। এবং এই 2014 সালে আপনারা আমাকে আবার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করার পরে আমার প্রথম দাবি লোকসভায় দাঁড়িয়ে আমি প্রথম বলেছিলাম, সেদিনটা হচ্ছে 22 জুলাই, যে ফারাক্কা থেকে লালগোলা এই যে ভাঙন হচ্ছে গঙ্গার, সেই ভাঙনকে প্রতিরোধ করা এবং তাকে পার্মানেন্টলি করা, যেটা কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে করতে হবে। পাশাপাশি ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যে হাজার হাজার একর জমি এখনো খালি পড়ে আছে, আমাদের রাজ্য সরকার 32,000 একর জমি দিয়েছিল। 32,000 একর জমি ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে দিয়েছিলেন, যা কাজ হয়েছে, কিন্তু আর অর্ধেকেও বেশি জমি অব্যবহৃত বা খালি অবস্থায় পড়ে রয়েছে। তো এই জমিগুলো কাজের জন্য একটা সময় আমাদের পূর্বপুরুষদের এই জমিগুলো ছিল, সেই জমিগুলো যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক বা জায়গা যে কেন্দ্রীয় সরকার তার ঘর করে দেবে, কিন্তু কোনোটাই করছে না। আমি 22 জুলাই এই 2024 আপনারা দ্বিতীয়বার আমাকে নির্বাচিত করার পর আমি সংসদে বিষয়টা পার্লামেন্টে বলেছি। আমার প্রথম বক্তব্য ছিল এই ভাঙনকে নিয়ে আর কি, মানুষের যে দুঃখ কষ্ট আমরা সেটা চোখের সামনে, সে যা কষ্ট হচ্ছে তিনি তো বুঝছেন, কিন্তু আমরা পাশে থেকে দেখতে পাচ্ছি যে কি কষ্টটা। এই কষ্টটা প্রাকৃতিক দুর্যোগ হলেও এই কষ্টটাকে যে কিছুটা ক্রিয়েট হচ্ছে আর কি, সেটা ফারাক্কা ব্যারেজ করতে বা কেন্দ্রে যে সরকারের তার নির্দেশ বা তার পরিচর্যা করতে, তা আমাদেরকে যে বাংলা যে কিছুটা পিছিয়ে রাখা বা বঞ্চনার শিকার আমরা দেখতে পেলাম। সম্প্রতি যে 2024 যে জেনারেল বাজেট, এই যে বাজেটে বিহার সরকারকে বন্যা থেকে বাঁচার জন্য বা ভাঙন থেকে বাঁচার জন্য তাদেরকে কয়েক হাজার কোটি টাকা দিল, অথচ বাংলার নামে শূন্য। আমাদের রাজ্যেও তো বিজেপির সাংসদ রয়েছে, বিজেপির বিধায়ক রয়েছে, তিনারা তো কোনো দাবি করছেন না, বলছেন না যে না কেন্দ্রীয় সরকার আমরা চাইছি এটা হোক। আজকে যা দেখছেন, যেখানে যা যা এই ভাঙনকে রিপেয়ার করা, ভাঙনকে মেরামত করা বা ভাঙন আটকানো, সবটাই কিন্তু আমাদের রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে করছে। তো যাই হোক করছে এবং করবেও আর কি। আমরা আপনাদের দোয়া আশীর্বাদে আমাদেরকে নির্বাচিত করে জনপ্রতিনিধি করেছি।
অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। আমি কয়েকদিন আগে শুনেছিলাম যে এখানে তারানগরে ভাঙন হচ্ছে। আমি বিধায়ক সাহেবকে বলেছিলাম ভাই একটা ডেট করুন, আমি তারানগর যেতে চাই আর কি। তো যাই হোক, আমার মাঝে একদিনের জন্য কলকাতাও যেতে হয়েছিল। তো আজকে আমি উপস্থিত আপনাদের পাশে হতে পেরে যে আমাকে নিজেকেও মনে হচ্ছে যে না, কিছু কাজ করার দরকার রয়েছে, আপনাদের এলাকার কিছু কাজ দরকার রয়েছে। আমরা বিধায়ক সাহেবকে নিয়ে আমরা প্রয়োজনে কলকাতা বা প্রয়োজনে আমরা দিল্লির পথেও যাব। তো আমাদের যিনি রাজ্যের মন্ত্রী রয়েছেন, আমরা এখান থেকে গিয়ে আমরা ফোনে কথা বলবো, বা আমরা চাইবো যে এই দ্রুত তার টেম্পোরারি হলেও তার একটা ব্যবস্থা হোক, যেন মানুষ নিশ্চিত থাকতে পারে তিনার বাড়িতে, অন্তত পক্ষে রাত্রে ঘুমে যেন তিনি আরাম নিশ্চিন্তভাবে থাকতে পারেন, তিনি পরিবার সংসারটা ঠিকভাবে রাখতে পারেন, ধরে রাখতে। তো আমরা সর্বতভাবে আপনাদের পাশে রয়েছি এবং থাকবো। আমাদের দিক থেকে যতটা সহযোগিতা করার আমরা করব। তবে একটা শুধু আপনাদের কাছে আমার বিনম্র আবেদন যে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ অ্যাক্সিডেন্ট হোক বা কোনো দুর্যোগ হোক কখন এসে যাবে সেটা আমরা বলতে পারি না, সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন। তবে সতর্ক থাকলে, কথায় আছে সাবধান থাকলে সাবধানের মার কম। তো আমরা সতর্ক থাকবো, সতর্ক থেকে আমরা নিজেকে সুস্থ থাকার চেষ্টা করব। পাশাপাশি আমাদের দিক থেকে যে যে করণীয় যেগুলো আছে সেদিকে আমরা ব্যবস্থার দিকে আমরা এগুলো আমরা চেষ্টা করবো সর্বতভাবে, যেন আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলো করতে পারি। আমার আর বেশি কিছু বলার নেই। আমার বিধায়ক সাহেব আমার পাশে রয়েছেন। আমরা পরবর্তী যে কর্মসূচি আমাদের এখানকার রয়েছে তা করার জন্য আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।